আগামী নির্বাচনের আগে জুলাই সনদের আইন ভিত্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সমমনা ইসলামী দলগুলোর। আজ জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন ও ফ্যাসিবাদের দোসর ১৪ দল নিষিদ্ধ সহ বেশ কিছু দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম ও প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই হুঁশিয়ারি দেন কয়েকটি ইসলামী দলের নেতারা। এ সময় তারা পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের জোর দাবি জানান। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জোহর নামাজ শেষে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলপূর্বক সমাবেশে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রয়োজনীয় সংস্কার, জুলাই সনদের ভিত্তি ও বিচার দৃশ্যমান না করে নির্বাচন দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সংস্কার করতে হবে, দৃশ্যমান বিচার দেখাতে হবে, এরপরে নির্বাচনে যেতে হবে। কাজে অন্তর্বর্তী সরকারকে বলবো, অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন। যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ। যদি আপনি কোনো অবস্থাতে আগেই বলেছেন বক্তাগণ, উপরের ইঙ্গিত, যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর সিস্টেম নির্বাচন দিতে গড়িমসি করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআর সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আর বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। এর আগে সমাবেশে দলটির মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, ঐক্যমত্যের বিষয়গুলো এই সরকারের আমলেই বাস্তবায়ন করতে হবে, যাতে আগামী সরকার এর মাধ্যমেই পরিচালিত হয়। আর সংবিধান সংস্কার বিষয়গুলো আমরা চাই এই সরকার আমলে বাস্তবায়িত করা শুরু হোক, কার্যকর করা হোক। কেন চাই আমরা এই জন্য চাই, এই সরকারের ম্যান্ডেট ছিল 3টি বিষয় ম্যান্ডেট ছিল। আমরা তাদের কাছে 3টে বিষয় চেয়েছিলাম। একটা হচ্ছে বিচার, আরেকটি হচ্ছে সংস্কার, আরেকটি হচ্ছে নির্বাচন। একই জায়গায় প্রায় একই সময়ে বিক্ষোভ করে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। তারা 14 দল নিষিদ্ধেরও দাবি জানান। জুলাই সনদের ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের আইনি সনদ এর ভিত্তি দিতে হবে। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সমস্ত প্রার্থীর অধিকার নিশ্চিত করতে হবে। অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি আপনাদেরকেই করতে হবে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। সমাবেশগুলোতে ইসলামী দলের নেতারা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগেরও দাবি জানান। 25-30 বছর যাবৎ আমরা দাবি জানিয়েছি যেন একজন আলেমকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।